নেই, আমাদের যেরকম সাশ্রয়ী হতে হবে। আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। প্রধানমন্ত্রী বর্তমানে যেই যুদ্ধের কারণে যেই জ্বালানি সংকট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, বা যে সংকটটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের যে 1 মাসের মজুদ আছে, যেমন জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যেটা জেনেছি যে আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। এবং আমার জানা মতে আমাদের তথ্য অনুযায়ী এখনো কোনো জ্বালানি সংকট নেই। আমরা যেটা গতকালকে আমরা শুনেছি, আমাদের জ্বালানি মন্ত্রী খুব পরিষ্কার ভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল আপনার মজুত করে রাখা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে। এই হোর্ডিং এর কারণে কিন্তু অনেক অসাধু এবং ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। সেই কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো জ্বালানি সংকটটা নেই, আমাদের যেরকম সাশ্রয়ী হতে হবে, কিন্তু একইভাবে ভবিষ্যতে যাতে আমাদের জ্বালানি এবং অর্থনীতির উপরে কোনো চাপ না পড়ে সেই জন্যই কিন্তু আমরা এখন থেকে সোর্সিং গুলা করে যাচ্ছি। আমাদের এপ্রিল মাসেও আমি যতদূর জানি যে আমাদের আরো তেল আসবে। আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে। কিন্তু এগুলো খুব পজিটিভ ভাবে, এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং মালয়েশিয়ার সাথে আমি জানি ফলপ্রসূ আলাপ হয়েছে। মালয়েশিয়ার সাথে আমাদের MOU আছে একটা, গত বছর যেটা সই হয়েছে। তো ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের জ্বালানির সোর্স গুলা ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাই। আমরা সব জায়গা থেকে, আমাদের যেহেতু প্রয়োজন, আমরা তো বিভিন্ন জায়গা থেকেই সব আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো তেল, এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিং আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনুমতি, দেখুন আপনারা নিউজটা ঠিক মতো বলবেন, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নাই। যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে কারণ একটা স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়া, সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে ও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সাথে আলাপ করছে। তার মানে আমরা আলাপ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্যই আমরা তো অবশ্যই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় আমরা সেটা দিই।